মাকে ফিরে আসতে আর একটু সময় দে মা, তার চেয়ে একটু সময় লাগবে, ততদিন একটু কষ্ট সহ্য কর। পারছি না গুরুমা, আমি আর পারছি না। চোখের সামনে একটু একটু করে সংসারটা পুরো তছনছ হয়ে গেল। আমি একা সামলাই কিভাবে? তুমি যেভাবে হোক মাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো মাকে। আনবো, তাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তুই শুধু আমাকে একটু সময় দে, কমলাকে আমি ফিরিয়ে আনবই। কেন আপনারা কেউ বুঝছেন না? ওর কষ্ট হয় বলেই তো কাঁদে। কেউ কি এমনি এমনি কাঁদতে পারে? কেন আমার কথা আপনারা শুনছেন না? ঠাকুরের দোহাই, আমি পাগল নই, আমাকে ভূতেও ধরেনি। কেন ওঝা ডাকছেন? বারণ করুন না যেন ওঝা না ডাকে। বেশ, আমি মাকে না করে দেব। তাহলে তুমি বলো হরি, তুমি আর এই সমস্ত কথা কখনো বলবে না? ওই সমস্ত কান্না, তার শব্দ, এই সমস্ত কথা মাথাতেও আনবে না, মন থেকে মুছে ফেলো হরি। তুমি কথা দাও আর কোনোদিন এরকম পাগলামো করবে না। ও, তার মানে আপনিও বিশ্বাস করেন যে আমি পাগল, তাই তো? হ্যাঁ গো ছোট বউ। ঠিকই বুঝেছ। তোমায় শুধু তোমার স্বামী না, বাকিরাও পাগলই ভাবে। থাক, আর রঙ্গ দেখাতে হবে না। তোমার পাগলামি ঘোচাতে ওঝা এসে গেছে। নাও এবার চলো। না না, আমি পাগল নই। আপনি কেন কিছু বলছেন না সবাইকে? একবার বিশ্বাস করুন না। বিশ্বাস করে ঘরের সব লোক মরুক আর কি। জানো না ওই পুকুর কত অভিশপ্ত? তারপরে ওই পুকুরে যেতে হবে সবাইকে তোমায় বিশ্বাস করার জন্য? শুধু শুধু কি আর বলি, পাগল মেয়ে একটা। চলো, আজই তোমার পাগলামো সব ঘুচে যাবে। এসো এসো বলছি। আপনি এখনো চুপ করে থাকবেন তাই তো? আপনার বউকে সবার সামনে অবিশ্বাস করছে, অপমান করছে, তারপরেও আপনি একটিবারও কথাটা শুনবেন না? শুনবে তো শুনবে, তার আগে তুমি বড়দের কথাটা শোনো। চলো নিচে চলো, তারপর সবাই তোমার কথা শুনবে। এসো এসো বলছি। হরি, হরি।